আমার অভিজ্ঞতা আছে, একবার ডাকাতের কবলে পড়েছি, চুরির কবলে বেশ কয়েকবার পড়েছি। সর্বশেষ ওই রাজবাড়ি থেকে বাসার সব মাল সামানা গুছিয়ে এসেছি, যে রাজবাড়ি থেকে শিফট হয়ে আসবো ঢাকায়। মাল সামানা সব গোছানো, সব বাধা ঘরের ভেতরে, কিন্তু যেদিন আনবো এর দু একদিন আগে হঠাৎ করে মাদ্রাসার যে উস্তাদরা আছেন আমাকে জলদি খবর পাঠালেন যে হুজুর বাসার তো দরজা খোলা, দরজার মূল অংশটা দেখছি ভাঙা, বাকিটা খোলা, ভেতরে তো মাল সামানা সব পলট পলট দেখা যাচ্ছে, একটু আপনি দেখবেন নাকি? ভিডিও কল দিল আমাকে, আমার তো দেখে মাথায় হাত, হ্যাঁ আল্লাহ কি হলো। তাড়াতাড়ি মানুষ পাঠালাম, যেহেতু নিজে সফরে ছিলাম, গিয়ে দেখো আল্লাহ, এখন দেখা গেল যে সংসার জীবনের শুরু থেকে স্মৃতি যা ছিল কিছুই আর বাকি রাখে নাই। আর বাকি রেখেছে কি আমার কিতাবগুলো, এগুলো তো আর চলে নিয়ে করতে পারবে না, আরবি পারলে হয়তো এগুলোও নিত। আর কিতাব একটা আলমারি লাগে, দয়া করে আলমারিটাও রেখে গিয়েছিল। আর বাকি মোটামুটি যা আছে সংসার জীবনের স্মৃতি একদম নিতে নিতে প্রায় সব নিয়ে গেল। তো পুরুষের চেয়ে তো নারীর জন্য এগুলো বহন করাটা আরেকটু কষ্ট। স্মৃতির সাথে মানুষের আলাদা একটা মহব্বত থাকে। পরে অনেকে পরামর্শ দিল পুলিশের কাছে জিডি করেন। আমি বললাম ভাই এই কামে আমি নাই, জীবনে বহুত চুরির শিকার হয়েছে, ডাকাতের শিকার হয়েছি, তো পুলিশের কাছে যাওয়ার আমার আলাদা করে আমার রুচি হয় না। আমি বিচার আল্লাহর কাছে দিলাম, কিয়ামতের দিন বাকিটা বুঝে নেব ইনশাআল্লাহ। দুনিয়া লজ্জা হওয়ার হলো, আর চুরি হলে এই পরিমাণ সওয়াব হয়, সদকা দিলে সওয়াব যা হয় তার মাল যদি চুরি হয় তার এর চাইতে বেশি সওয়াব হয়। আর হাদিসে আছে কেউ নিজে হক হয়েও সে যদি ঝগড়া ছেড়ে দেয়, মামলা ছেড়ে দেয়, আল্লাহ জান্নাতের মাঝখানে তার জন্য ঘর বানায় দিবেন। ওই হাদিস সামনে রেখে নিয়াত করলাম, দুনিয়া যা লস হওয়ার হলো, দাবি ছেড়ে দিলাম, আল্লাহ যদি জান্নাতে পোষায় দেয় আলহামদুলিল্লাহ, এতেই চলবে ইনশাআল্লাহ।